নাস্তা করার মতো টাকা থাকতো না পকেটে। একটা সেলস অর্গানিক ভাবে আসতো, ধরেন একটা মধু আসতো সেলস, ওইটার টাকা দিয়ে আমরা নাস্তা করতাম। 2টা কলা 4 জনে মিলে ভাগ করে খাইতাম। 10,000 টাকা দৈনিক একটা স্বপ্ন ছিল আমাদের সেলস করার। 10,000 টাকা 10,000 টাকা সেলস করতে পারলে আমাদের একটা হিসাব করলাম যে আমাদের মোটামুটি খরচ উঠবে 4 জনের, মোটামুটি খেয়ে থাকতে পারবো। ওই সেলসটা আমাদের আসতো না, প্রচুর ডলার আমরা লস করছি, একটা সময় পুরো হতাশ। আমাদের বাসার কাজের বুয়া থেকে আমি 50,000 টাকা হালত নিয়েছিলাম। ধরেন আমার এখন যেই সেলস আছে বর্তমানে, আমি চাইলে একদিনে 10 লাখ টাকা সেলস করা আমার সম্ভব। যে লোক 10,000 টাকা সেল করার স্বপ্ন দেখতো একদিনে, এখন তার সেল লাখ টাকার উপরে প্রায় ডেইলি থাকে এবং লাস্ট মান্থে ওনার প্রফিট ছিল 2 লাখ টাকার বেশি। অ্যাড রানে যেই সিক্রেট তো কিছু আছেই, যেটা পাওয়া যায় হচ্ছে একমাত্র ওয়ার্কশপেই, ওকে, মেম্বাররাই ভালো জানে। আমার ওয়েবসাইট নিয়ে আসলে আমি একটা এজেন্সির সাথে কথা বলছিলাম, আমার যে রিকোয়ারমেন্ট ওইটা বলছে ওনারা কাস্টম করা লাগবে। কাস্টমে ওনারা প্রায় 3 লাখ টাকার মধ্যে আমার কাছে চাইছে, আমার এখন যেই কাজগুলো হইতেছে বর্তমানে। তো এইখানে এই ভ্যালুটা আমি ফ্রি পাচ্ছি। আপনার ওয়ার্কশপের মেয়াদ ছিল 4 মাস, কিন্তু এখন চলতেছে প্রায় আপনার 7-8 মাসের উপরে, 9 মাসের মতো হয়ে গেছে। এখন আপনি আমাদেরকে সাপোর্ট দেওয়ার কথা না, না তারপরে আমাদেরকে দিচ্ছেন, এটা আমাদের জন্য প্লাস। টাকা দিচ্ছেন এটার জন্য? না, 1 টাকাও দিচ্ছি না। একটা সন্তানকে যেভাবে লালন পালন করে বড় করে, একটা বিজনেসকেও কিন্তু সেম ভাবে যদি সন্তানের মধ্যে ভালোবেসে লালন পালন করে বড় করে, তাহলে যে কোনো বিজনেসে ভালো করা সম্ভব। এবং ই কমার্স ইন্ডাস্ট্রিতে যেরকম গ্রো করা সম্ভব, স্কেল করা সম্ভব, আপনি ধরেন অন্যান্য সেক্টরে কাজ করলে এরকম গ্রো বা স্কেল করা পসিবল না। আসসালামু আলাইকুম, বিজনেস ওয়ার্কশপের সাকসেস স্টোরি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমার সাথে আছেন হচ্ছে ফুড কর্নারের ইসমাইল ভাই। তো উনি হচ্ছে আমার বিজনেস ওয়ার্কশপে প্রথম ব্যাচের একজন স্টুডেন্ট। তো ইসমাইল ভাইয়ের সাথে আমার আগের থেকে টুকটাক পরিচয় ছিল, বাট ওনার বিজনেস সম্পর্কে এত ইনডেপথ আমার জানা ছিল না। তো উনি হচ্ছে আপনার মোটামুটি ই কমার্স করতেছিল লং টাইম যাবত, এবং তবে প্রবলেম হচ্ছিল যেটা, উনি হচ্ছে সেলসের গ্রোথ তেমন একটা ছিল না আগে। হ্যাঁ, অনেক লম্বা এক্সপিরিয়েন্স, এটা আমরা হয়তো ভিডিওতে ডিটেল আপনারা জানবেন। তো লাস্ট টাইম যখন উনি আমাদের বিজনেস ওয়ার্কশপে জয়েন করলো, উনি হচ্ছে আমাদের প্রথম ব্যাচের একজন স্টুডেন্ট। তো ওইখানে জয়েন করার পর ওনার রেজাল্ট ম্যাসিভ লেভেলের একটা চেঞ্জ হয়। হ্যাঁ, যেমন উনি প্রায় 1.5 কোটি টাকার বেশি সেল জেনারেট করতে সক্ষম হয়েছে আমি যতটুকু জানি। পাশাপাশি এটা কিন্তু মোটামুটি উনি ভালো প্রফিট মার্জিন রেখে সেল করতে পারতেছে। এবং উনি আমাকে বলতেছিল যে ওনার ক্যাপাসিটি যদি থাকতো এটা আরও অনেক বিল্ড করা যাবে। তো এই যে জার্নিটা ওনার, এটা তো রাতারাতি হয় নাই, তাই না? এটার মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক বাধা বিপত্তি আসছে। মানে এই সব কিছু তিনি কিভাবে ওভারকাম করে আজকের এই স্টেজে ওনার ফুডগঞ্জকে নিয়ে আসলো, এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবে। আপনারা যারা নতুন আছেন, যারা বিজনেস করতে চান অথবা বিজনেস মানে করতেছেন, তাদের জন্য আই থিঙ্ক এই ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। কারণ এই পুরো এক্সপিরিয়েন্সটা ভাইয়ের থেকে, ইসমাইল ভাইয়ের থেকে আমরা শোনার চেষ্টা করব। আই থিঙ্ক এখান থেকে আপনারা অনেক কিছু জেনে যেটা আপনার বিজনেসে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো ইসমাইল ভাই, কী অবস্থা আপনার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে অনেক ভালো। সো ইসমাইল ভাই, শুরুতেই আমি আপনাকে অডিয়েন্সের উদ্দেশ্যে আমি একদম শুরু থেকে জানতে চাবো যে আপনার দেশের বাড়ি কোথায়, বা এই মুহূর্তে আপনি কোথায় আছেন, এবং আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলেন। আচ্ছা, আমার হচ্ছে দেশের বাড়ি চাঁদপুরে। ওকে, আমি বর্তমানে আমার অফিস হচ্ছে মোহাম্মদপুর। আর আমি হচ্ছে আপনার ই কমার্সের সাথে জড়িত 2018 সালের শেষের থেকে 19 সালের শুরু থেকে। ওকে ওকে, অনেক লম্বা সময়, প্রায় 5 বছর হয়ে গেছে, প্রায় 5-6 বছরের মতো, 5 বছর। ওকে, আপনার পড়াশোনা? আমার পড়াশোনা হচ্ছে মোহাম্মদপুর সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে অনার্স, সেকেন্ড ইয়ার করেছি হচ্ছে আপনার করোনাকালীন সময়। এরপরে হচ্ছে বিজনেসের দিকে মনোযোগ দেওয়ার পরে আর একাডেমিক বেশি একটা মনোযোগ ছিল না। ড্রপ আউট, রাইট? হ্যাঁ, ড্রপ আউট। ফাইন, ড্রপ আউট এটা প্রবলেম না। আমরা যত উদ্যোক্তা দেখি তাদের ম্যাক্সিমামই আমরা দেখি যে ড্রপ আউট, ওটা কোনো বিগ ম্যাটার করে না। যাক, যারা ড্রপ আউট হয় বরঞ্চ তারা আরও বেশি ভালো করে, কারণ তারা হচ্ছে বিজনেসে ফোকাস বেশি দিচ্ছি, তো এই কারণেই হচ্ছে আপনার। তাই তো, এটাই হওয়া উচিত। যাক, সমস্যা না, ওটা কোনো বিষয় না। আপনি আজকে যে পর্যায়ে পৌঁছেছেন সেটা অনেক মানে ভালো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করা মানুষও যেতে পারে না। সো যাই হোক, সো আপনি এই যে বলতেছিলেন 2018 শেষের দিকে বা 19-এর শুরুর দিকে আপনি ই কমার্স বিজনেসে কানেক্টেড হইলেন, এটা তো অনেক আর্লি স্টেজে শুরু করছেন আপনি, 5-6 বছর আগে, রাইট? হ্যাঁ। তো
এই জার্নিটা একটু শুনবো যে আপনি কেন ই কমার্স ব্যবসাতেই কানেক্ট হলেন। আপনার হাতে তো আরও অনেক অপশন ছিল, বাংলাদেশে মানুষ দেখা যায় জবের পিছনে যায় বা ট্রেডিশনাল কোনো একটা ব্যবসা করে, সো এত কিছু রেখে আপনি কেন ই কমার্সেই আসলেন, আর ই কমার্সের যাত্রাটা আপনার কেমন ছিল যদি একটু বলেন। আসলে প্রত্যেকটা মানুষেরই জীবনে ধরেন যে কোনো কিছু একটা ভালো লাগা থেকে কিন্তু শুরু হয়, যে কোনো বিজনেস। যে কেউ চাকরি করতে ভালো লাগে, কেউ সরকারি চাকরির পিছনে ছুটে, কেউ বিজনেস করতে ভালো লাগে। তো আমি যখন এসএসসি পরীক্ষা শেষ করি তখন হচ্ছে ঢাকায় আসি 2016 সালে। তখন হচ্ছে ঢাকায় ভর্তি হই। ভর্তি হওয়ার পরে পড়াশোনার পাশাপাশি গ্রামে কিন্তু একরকম পরিবেশ থাকে, আর হচ্ছে শহরের পরিবেশটা কিন্তু অন্যরকম, টোটালি ডিফারেন্ট। এখানে বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন রকমের মানুষ, বা হচ্ছে গ্রামে কিন্তু বিজনেস বা হচ্ছে এই সকল কিছু একই ধাঁচের, আর শহরে কিন্তু এক এক মানুষ এক এক ধরনের বিজনেস করতেছে, দেখতেছি, শিখতেছি, অনেক ভেরিয়েশন আছে। তো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি বেশিরভাগই হচ্ছে শুরু থেকেই বলি আমার লাইফে একদম A to Z এখন পর্যন্ত কি হয়েছে, তাই হচ্ছে অডিয়েন্সের জন্য খুবই ভালো হবে ডেফিনেটলি। তখন থেকে আমি বিভিন্ন সুপার শপে ঘুরতাম। ওকে, ঘুরতাম আর দেখতাম, ভাল লাগতো যে আমি একটা সুপার শপ দেবো এরকম। তো স্বপ্ন, প্রিন্স বাজার, ওইগুলোতে ঘুরতাম তখন। তো আমি কিন্তু ইন্টারটা কমপ্লিট করেই করোনার আগে 2019-এর শুরুতে 18 শেষে চাঁদপুর চলে যাই। একদম 200 স্কোয়ার ফিটের একটা জায়গা নিয়ে ওইখানে আমি একটা অফলাইন গ্রোসারি শপ দিই। প্লাস সুপার শপের আইডিয়া থেকে, হ্যাঁ ওইখানে গ্রোসারি প্লাস হচ্ছে আমি চিন্তা করলাম সুপার শপরা কিন্তু তখনও কিন্তু হোম ডেলিভারি সিস্টেম করে নাই। না ওই সময় করে না, পরে করছে। হ্যাঁ পরে করছে। তো তখন কিন্তু আমি চাঁদপুরেই প্রথম অনলাইন শপ, আমার ওইটার নাম ছিল নগদবাজার.com, কিন্তু ওইটা আসলে নগদ হ্যাঁ, কিন্তু ওইটা আসলে পরবর্তীতে চেঞ্জ করতে হয়, ওইটা পরে বলতেছি। অনলাইনে আমার জাস্ট একটা পেজ ছিল, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তো কোনো ধারণাই ছিল না, বা এটা জানতামও না যে ডিজিটাল মার্কেটিং কিছু একটা করা যায়। জাস্ট একটা পেজ খুললাম, বিভিন্ন গ্রুপে মার্কেটিং করতাম, অফলাইনে মার্কেটিং করতাম। 19-এর দিকে তো ওই সময় গ্রুপই চলতো, গ্রুপ মার্কেটিং করতাম, মোটামুটি ভালো সেল হইতো। তো করোনার সময় যখন করোনা চলে আসছে তখন কিন্তু আমার তুখুর একটা সেল হওয়া শুরু হয় তখন কোভিড টাইমে। হ্যাঁ কোভিড টাইমে, কারণ মানুষ ঘর থেকে বের হইতো না। যখনই করোনাটা শেষ হয় মোটামুটি মানুষ আবার হচ্ছে বাজারমুখী হয়, তখনই কিন্তু পুরো আমাদের বিজনেস কিন্তু সেলস একদমই কমে যায়। ই কমার্সে একটা হিউজ ধাক্কা আসে। তো কমে যাওয়ার পরে আমি একদম হতাশ হয়ে যাই, কারণ আমার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোনো আইডিয়া নেই। আমি বিভিন্ন কোর্স কিনলাম, মোটামুটি জানার ইচ্ছা থেকে মোটামুটি শিখলাম ইউটিউব দেখে। পরে 2 বছর পরে কিন্তু আমি 2022 সালের শেষের দিকে, 23 সালের শুরুর দিকে ঢাকা চলে আসি মোহাম্মদপুরে। মানে আপনি আবার ওই চাঁদপুর থেকে ঢাকা চলে আসি। আপনার সুপার শপটা কি হলো? ওইটা হচ্ছে আমি একদমই ক্লোজ করে দিছি। ওইটা হচ্ছে 2022-এর শেষের দিকে। ও আচ্ছা, একদম ক্লোজ করে আপনি ঢাকা আবার ক্লোজ করে চলে আসলাম, কারণ হচ্ছে আসলে ই কমার্স বিজনেস এখন কুরিয়ার কিন্তু অনেক ভালো সার্ভিস দেয়, তখন কিন্তু আপনার ই কমার্স বিজনেস করতে হলে ঢাকায় থাকতে হবে। কুরিয়ার তো পিকআপই করতো না কিন্তু। তো ঢাকায় অফিস নেই, আমাদের হচ্ছে 4জন ফ্রেন্ড সবাই মিলে পার্টনারশিপে শুরু করি ফুডগঞ্জ। এখন যেই ফুডগঞ্জ, আচ্ছা এখন তো ফুডগঞ্জ আমি যদি আপনি একা, এখন একা, হ্যাঁ। আচ্ছা ওই এইখানেই কিন্তু অনেক সমস্যা, বা হচ্ছে পুরো জার্নিটা বলতেছি। 4 জনে মিলে শুরু করার পরে আমরা মাত্র 25,000 টাকা করে এক একজন পার্টনার থেকে নিয়েছিলাম। 4 জন হচ্ছে 1 লাখ টাকা। ওকে, তো হচ্ছে এই 1 লাখ টাকা দিয়ে আমরা ভাবলাম যে অনেক কিছু করা সম্ভব হবে। তো আসলে অফিস রেন্টই আর হচ্ছে আপনার অ্যাডভান্সই প্রথম মাসে চলে যায় 26,000 টাকা। তো হচ্ছে ওইখানে মানে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট শুরুতে করে তারপরে আবার আস্তে আস্তে ইনভেস্ট নেওয়া শুরু করি 50,000 1 লাখ টাকা করে। কিন্তু আসলে ওভারঅল আমরা কিন্তু তখন ডিজিটাল মার্কেটিং করতাম, ওয়েবসাইটও কিন্তু আমাদের ছিল না তখন। না, ফেসবুকে বুস্ট করতাম, বুস্ট করতাম। বুস্ট করার পরে সেলস আসতো না। আচ্ছা আচ্ছা, মানে আমরা 10,000 টাকা দৈনিক একটা স্বপ্ন ছিল আমাদের সেলস করার। 10,000 টাকা সেলস করতে পারলে আমাদের একটা হিসাব করলাম যে আমাদের মোটামুটি খরচ উঠবে, 4 জনের মোটামুটি খেয়ে থাকতে পারবো। তো ওই সেলসটা আমাদের আসতো না, প্রচুর ডলার আমরা লস করছি, একটা সময় পুরো হতাশ। আমাদের কিন্তু বাজেট, কখনকার ঘটনা বলতেছেন? এটা হচ্ছে 2022-এর শেষ, 23-এর ধরেন মার্চ পর্যন্ত এরকম একই অবস্থা চলছিল। ওকে,
এরপরে হচ্ছে ইনভেস্ট লাগবে, কারণ হচ্ছে আমরা তো আসলে বিজনেস ছেড়ে দেওয়ার মতো না, ঘুরে দাঁড়াইতেই হবে। পার্টনার থেকে ইনভেস্ট চাইলে আমরা হচ্ছে তখনও কিন্তু আপনার সাথে মোটামুটি পার্সোনালি কথা হইতো আমার, কানেক্ট হয়েছিলাম। তো হচ্ছে কারণ আমাদের মানে ছিল যে আমরা পারবো, মানে একটা ছিল, কিন্তু ভালো কোনো একটা মানে হচ্ছে মেন্টরিং বলেন বা হচ্ছে একটা গাইডলাইন বলেন কিন্তু আমরা পাই নাই। ওকে, ওয়েবসাইট করেও কয়েক জায়গায় মানে লস খাইছি, দুইবারে ধরেন 15-30 হাজার টাকা করে ওয়েবসাইট করে, তেমন মানে এজেন্সিকে দিছেন ওয়েবসাইট বানাইতে, হ্যাঁ কি করছে না করছে একটু ভালো লাগে নাই, বা ব্যাক এন্ড অনেক কিছু কিন্তু ধরে রাখে এজেন্সি, এটা কিন্তু অনেক মানে প্রবলেম, হ্যাঁ খুবই একটা প্রবলেম। তো পার্টনাররা করবে না, আসলে অনেক স্ট্রাগল করছি ওই সময়। ধরেন নাস্তা করার মতো টাকা থাকতো না পকেটে, একটা সেলস অর্গানিকভাবে আসতো, ধরেন একটা মধু আসতো সেলস, ওইটার টাকা দিয়ে আমরা নাস্তা করতাম। মনে করেন 2টা কলা 4 জনে মিলে ভাগ করে খাইতাম, এমন সময় গেছে সকালে। মানে স্ট্রাগল কিন্তু থাকেই সবার লাইফে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আমার বাবা কিন্তু প্রবাসী, উনি আমার বিজনেস করার জন্য মানে কোনো সাপোর্ট দিচ্ছে না, কারণ হচ্ছে উনি বলতেছে যে বিজনেস হবে না দেশে, তুমি প্রবাসে চলে যাও, আমি তোমার 1 টাকাও দিতে পারবো না। আচ্ছা আচ্ছা। তো কিন্তু আমার ইচ্ছা ছিল যে না, আমি বিজনেসই করবো, এই লাইনে যেহেতু এতদিন, এইটার শেষ দেখে ছাড়তে হবে। পরে আপনার সাথে একদিন কথা হইলো, আপনার ওয়ার্কশপগুলো শুরু করলেন, তখনই আপনার সাথে যোগাযোগ করে কিন্তু আমি ওয়ার্কশপে অ্যাড হই। আচ্ছা, আপনি তো আমার বুট ক্যাম্পে আচ্ছা না, আপনার সাথে আমার ইন্টারনাল কানেকশন ছিল, হ্যাঁ, এই জন্য আপনি ডাইরেক্টলি ওয়ার্কশপে কানেক্ট হয়ে গেছিলেন। আপনারা বুট ক্যাম্পে ভিডিওগুলো দেখছিলেন? দেখছিলাম, যেটা যে লাইভ ছিল সবগুলাই দেখছিলাম। ওকে গুড। প্রথম কিন্তু একটা বুট ক্যাম্প করছিলেন একদম প্রথম শুরুর দিকে, হ্যাঁ ডিজিটাল প্রোডাক্ট দিয়ে, হ্যাঁ ডিজিটাল প্রোডাক্ট দিয়ে, ওইটা কিন্তু আমার একজনের, ওইটার মানে 2-3টা ভিডিও দেখলাম, তখন থেকে আপনার সাথে আমি কানেক্ট হওয়া শুরু। ও আচ্ছা, আপনার সাথে আমার কানেকশনটা হয়েছিল প্রথম ওয়ার্কশপের ভিডিও দেখে, আপনি আমার সাথে কানেক্ট হয়েছিলেন। আচ্ছা একটু বলি তো, আমি ওই যে 2023-এর মার্চের দিকে বেসিক্যালি একটা বুট ক্যাম্প করছিলাম, যেখানে স্টুডেন্ট বেশি ছিল না, অল্প। হ্যাঁ স্টুডেন্ট ছিল, ওখানে মাত্র কত 8,000 মানুষ রেজিস্ট্রেশন করছিল। তখন আমি কিন্তু মানে প্রচুর মানুষের সাথে কানেক্ট হইতাম, ফেসবুকে আমাকে নক করলে আমি কানেক্ট হয়ে চেষ্টা করতাম তাদেরকে হেল্প করার জন্য। আমি ওই সময় ইন্ডাস্ট্রিতে নতুন একেবারে। তো এরপরে তো স্টুডেন্ট অনেক বেড়ে গেছে দেখে এখন আমি মেসেঞ্জার চেক করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, বাট ওই সময় আমি কথা বলতাম, ফোন মানে আমাকে ফোন দিলে লম্বা সময় কথা হইতো। হ্যাঁ, সো ওই সুবাদে মনে আপনার সাথে আমার কথা হচ্ছিল, রাইট? ওকে ওকে। সো হ্যাঁ, যেখানে ছিলাম আমরা, পরে আসলে মানে আপনার ওইখানেই কিন্তু মানুষকে কিন্তু বোঝা যায় যে কার মানে হচ্ছে যোগ্যতা কতটুকু। ভাল লাগতো বিষয়গুলা, ফ্রিলিও কিন্তু অনেক অ্যাডভাইস দিয়েছেন তখন, যে ভাই এটা এরকম করেন এরকম করেন। ওয়ার্কশপ শুরু হওয়ার পরে ওয়ার্কশপে অ্যাড হলাম। অ্যাড হয়ে আপনার হচ্ছে এই তো নভেম্বরের দিকে আপনি জয়েন করছেন ওয়ার্কশপে? হ্যাঁ, নভেম্বরের দিকে জয়েন করছি। নতুন করে আবার আমার 2টা ডেলিভারি বাইক ছিল, চাঁদপুর যখন সুপার শপ ছিল আমার, একটা বাইক বিক্রি করে দেই। আমাদের বাসার কাজের বুয়া থেকে আমি 50,000 টাকা হালত নিয়েছিলাম, টোটাল 90,000 টাকা নিয়ে আবার একা শুরু করি। পার্টনার কিন্তু সব চলে গেছে, সব চলে গেছে, আবার পুরা বিজনেসটা আমি একা রেখে একা শুরু করি। আপনার মতো একটা সেম স্টোরি আমার আছে, কোনো এক সময় শেয়ার করব। আমারও সেম, আমার লাইফে ফার্স্ট বিজনেসে আমার পার্টনার আমাকে রেখে চলে গেছিল, অনেক টাকা লস হয়েছিল। যাক, পরে হচ্ছে আপনার একা শুরু করার ভিতরে আমি হচ্ছে আপনার কথা মতোই প্যাকেজিংয়ে আমার খুবই দুর্বল ছিল, প্যাকেজিংগুলো আপডেট করি, ওয়েবসাইটটা একদম ফ্রিতে পাই, যেখানে আমি প্রায় 30-40 হাজার টাকা 2বারে ওয়েবসাইট করে লস খাইলাম, ওইখানে আমি ফ্রিতে মোটামুটি প্রিমিয়াম থিম থেকেও ভালো ওয়েবসাইট পাই, একদম ইজি। আমাদের ওয়ার্কশপের মেম্বারদেরকে আমরা ওয়েবসাইটটা দিব, হ্যাঁ ওয়েবসাইট পাই, ডিজিটাল মার্কেট। আমি পরে হচ্ছে সব কিছু প্যাকেজিং রেডি করে কিন্তু আপনার কাছে আবার আসি। আসার পরে আপনি নিজের হাতে, আমার কাছে ছিলই কিন্তু $90, আপনার মানে এখনো মনে আছে, $90 ছিল, নিজের হাতে অ্যাড রান করে দিছিলেন। আমি এক একটা অ্যাড সেটে $9 করে দিছিলেন, মনে হয় 60টার মতো। আমার কিন্তু ভিতরে একদমই মনে হয় কলিজা কাঁপছে, আমি আসেই $90, আপনি আমার 60টা $63 মতো হয়ে যায়, একদিনেই শেষ। আমি তাইলে কিভাবে কি করব? পরে রাতের দিকে মোটামুটি কয়েকটা অ্যাড ভালো করতেছিল, কয়েকটা খারাপ করতেছিল অ্যাড, কিন্তু আমি হচ্ছে তখন আপনি আমার বলছিলেন ভাই এটা এভাবে করেন, পরে আমি অ্যাডগুলো আবার ঠিকঠাক করলাম। করার পরে আলহামদুলিল্লাহ আমার কিন্তু উদ্যোক্তাদের কিন্তু সমস্যা, সাহসের অনেক বড় একটা বিষয় আছে। অ্যাড ক্যাম্পেইন যদি গাইডলাইন অনুযায়ী বাজেট ঠিক রেখে যদি করে, মানে সেলস কিন্তু ইজি, কারণ এখন আমরা দেখতেছি কেমন সেল করা কমপ্লেক্স না, তো এটা ইজি কাজ। তো আসলে তখনই আমার কলিজা বড় হয়ে যায়। এখন আমার ডেইলি ধরেন $100-200 ক্যাম্পেইন চালাইতে ভয় লাগে না। আজকে কত চালাচ্ছেন? আজকে নাও $120। $120 পার ডে। কয় টাকা? আমরা ভিডিও শুট করতেছি 7টা বাজে, এখন পর্যন্ত বলেন সেল কেমন হয়েছে আজকে?
এখন পর্যন্ত আমার 100+। আজকে 100+ সেল করছেন? হ্যাঁ, আজকে কিন্তু ফেসবুক ডাউন। ওকে, সো বুঝতে পারছি, আদারওয়াইজ আরো বেশি হইতো। হ্যাঁ, আরো বেশি হইতো। মানে বিপিএন দিয়ে অনেকে ঢুকতেছে ওইভাবে। আচ্ছা, একটু আমাকে বলেন যে এই যে আপনি বলতেছেন 100+ সেল জেনারেট করছেন, এইখান থেকে ভ্যালু কত হইতে পারে অ্যাপ্রক্সিমেটলি, অর্ডার ভ্যালু? 100+ ধরেন 1,30,000 1,30,000 এরকম। আচ্ছা, ওয়েট এ মিনিট, আমি গল্পের শুরুতে যাব। আপনি বলতেছিলেন আপনার স্বপ্ন ছিল 10,000 টাকা সেল করবেন, আর এখন দিন এখনো শেষ হয় নাই, দিন মেইন অর্ডারের টাইমই এখন, মানে সন্ধ্যার সময় অর্ডার হয়। এর আগে আপনি বলতেছেন 100+ অর্ডার হয়ে গেছে, যেটা 1,30,000 টাকার মতো আপনি সেল করে ফেলছেন। তো এই যে এক্সপোনেনশিয়াল গ্রোথটা হইল, এত এত তো মানে ম্যাসিভ একটা চেঞ্জ, তো এই চেঞ্জটা আপনার আগে কেন হয় নাই? মানে ওয়ার্কশপে আসার আগে আপনি তো চেষ্টা করতেছিলেন, আপনার চেষ্টা তো কমতি না, আপনি 2018 থেকে ট্রাই করতেছেন, রাইট? সো এই 4-5 বছর চেষ্টা করছেন, করার পরও কিন্তু আপনার দেখেন, আপনি কিন্তু 2023-এ বলতেছিলেন আপনার 10,000 টাকা সেল করা আপনার টার্গেট, স্বপ্ন, আর এখন দিনে করতেছেন 1.5 লাখ 2 লাখ টাকা টোটাল সেল। আমি আসবো, তো এই যে গ্রোথটা, এটা আপনি কি মনে করেন যে এটা হওয়ার পিছনে আপনি সবচেয়ে বেশি কোন জিনিসগুলোকে ইম্পর্টেন্ট মনে করেন? আসলে এটার পিছনে ম্যাজিক বলতে আসলে কিছু নাই, কিন্তু এখানে পুরাটাই লার্নিং। তো অনেকে হচ্ছে আপনার মানে বেশিরভাগই বাংলাদেশে মেসেজ ক্যাম্পেইন চালায়, বেশিরভাগই। তো মেসেজ ক্যাম্পেইনে সেলস আসে, কিন্তু এটা ওভারঅল ধরেন ম্যানেজ করাটা কিন্তু অনেক ডিফিকাল্ট, চরম ডিফিকাল্ট। মানে সবাইকে সমানভাবে রেসপন্স করা বা স্কিল যে বিষয়টা, ওইটা কিন্তু করা পসিবল না। যেহেতু আমি এখানে ওয়েব ক্যাম্পেইন চালাইতাম না আগে, আপনার এখানে যুক্ত হওয়ার পরে ওয়েবসাইট করে ওয়েব ক্যাম্পেইন চালাই, একটা ওয়েবসাইটে সেলস আসুক বা না আসুক, বাংলাদেশি মানুষ ক্যাম্পেইন চালাতে সেলস আসে, কিন্তু একটা ট্রাস্ট বাড়ে, মানুষ মনে হয় যে এটা একটা ভালো কোম্পানি, তার একটা ওয়েবসাইট আছে, তার একটা ওয়েবসাইট আছে। এইখানে একটা প্লাস পয়েন্ট, আমি হচ্ছে কন্টেন্টে একটা ফোকাস দিলাম, প্যাকেজিংয়ে ফোকাস দিলাম, প্লাস হচ্ছে অ্যাড রানে যেই সিক্রেট তো কিছু আছেই, যেটা পাওয়া যায় হচ্ছে একমাত্র ওয়ার্কশপেই, মেম্বাররাই ভালো জানে। তো আসলে এখানে আপনার যে টিম, ওয়ার্কশপের জন্য আমাদের জন্য যে টিমটা করে দিয়েছিলেন, আমাদের কিন্তু ডেভেলপমেন্ট টিম আছে, ওয়েব ডেভেলপমেন্ট টিম, মার্কেটিং টিম, কনসালটেন্সি টিম, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। এই টিমটা কিন্তু আমাদের প্রচুর হেল্প করতেছে। আচ্ছা, আজকে আপনি যখন আসছেন, আমি দেখলাম আপনার সাথে ডেভেলপাররা বসে আছে একটু আগে, ভিডিও শুটের আগে। তো এখানে বেসিক্যালি কি হচ্ছে একটু? আমার আসলে যেই ওয়েবসাইটটা শুরুর দিকে দিয়েছিলেন, ওইটা আসলে এখন বর্তমান সেলসের সাথে আসলে যায় না। তো যার কারণে আমি ভাবছিলাম যে আমার ওয়েবসাইটটা বাইরে থেকে করতে হবে, বা কোনো এজেন্সির সাপোর্ট নিয়ে করতে হবে। আপনার সাথে এসে কথা বলার পরে আপনি বললেন আপনার যা লাগবে আমি দিচ্ছি। সো বেসিক্যালি আসলে আমি পুরা এর আগে কিন্তু একদিন আসছিলাম, আজকে আইসা আমি পুরা ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট নিয়ে আসলাম, অনেক বড় ডেভেলপমেন্ট টিম, প্রায় 3 ঘন্টার ভিতরে কিন্তু আমার মোটামুটি সব কিছু চলে আসছে। আর কিছু বাকি আছে, ওইগুলো আশা করি অ্যাড হয়ে যাবে। এইটাও কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট। কত টাকা দিচ্ছেন এই যে আমরা যে ওয়েবসাইটটা ডেভেলপ করে দিচ্ছি এখন, আবার মানে 1 টাকাও দিচ্ছি না। ওকে, সো বেসিক্যালি ওনাকে আমরা ওয়েবসাইট তো আগে দিছি, আরও প্রায় 6-7 মাস আগে, 6-7 মাস আগে ওনাকে আমরা ওয়েবসাইট দিছি। এখন এসে ওনার আপনাদের ওয়ার্কশপের টাইম শেষ এপ্রিল মাসে, এখন এটা জুলাই মাস শেষের দিকে, জুলাই মাস চলতেছে, রাইট? তো এই সময়ে এসে এগেন মানে টাইম শেষ, সব শেষ, আমরা স্টিল আমাদের ওয়ার্কশপ মেম্বারের ওয়েবসাইট পুরাই রিফর্ম করতেছি। আপনি এখন মেম্বারশিপ আনতেছেন আর অনেক কিছু। তো এইসব ফিচার এক একটা আমরা যদি কোনো ক্লায়েন্টের জন্য করতাম, এটার জন্য খুব হ্যান্ডসাম অ্যামাউন্ট চার্জ করতাম, বাট উইদাউট চার্জ আমরা ওনাকে করে দিচ্ছি। আমার ওয়েবসাইট নিয়ে আসলে আমি একটা এজেন্সির সাথে কথা বলছিলাম, আমার যে রিকোয়ারমেন্ট ওইটা বলছে ওনারা কাস্টম করা লাগবে। ওকে, কাস্টমে ওনারা প্রায় 3 লাখ টাকার মধ্যে আমার কাছে চাইছে, আমার এখন যেই কাজগুলো হইতেছে বর্তমানে। তো এইখানে এই ভ্যালুটা আমি ফ্রি পাচ্ছি। সো এই বিষয়টা হচ্ছে দেখেন, 3 লাখ আমরা কিন্তু এখন বাইরে কোনো কাজ নিই না, আমাদের প্রচুর কাজ মানুষ দিতে চায়, আমরা নিই না। আমার কথা খুব ক্লিয়ার যে দেখেন, ওয়ার্কশপ শুরু করছি, যে মেম্বার আছে এদেরকে আগে সার্ভ করেন। ওয়েবসাইট দিয়ে দিয়েছেন, কাজ শেষ না, ওয়েবসাইট কিন্তু আমরা সবাইকে দিয়ে দিছি, শেষ না, কার কি চেঞ্জ লাগে করে দেন, কোথায় কি প্রবলেম হচ্ছে করে দেন। সো আমার মেইন মানে গোলটাই থাকে, ভিশনটাই থাকে, সেটা হচ্ছে যে এখান থেকে আমি সাকসেসফুল উদ্যোক্তা ক্রিয়েট করবো। এটা আমার বিজনেসের পার্ট না, আমি চাই যে এনারা ভালো করুক, সেটা যে কোনো মেথডে পসিবল। যদি তাকে সাপোর্ট দেওয়া লাগে ডেভেলপমেন্টে করো, টেকনিক্যাল সাপোর্ট হলে করো, ফেসবুক অ্যাড বুঝতেছে না, অ্যাড রান করে দিবে, আমাদের টিম রান করে দেয়। তারপর হচ্ছে পিক্সেল সেট আপ আমাদের টিম করে দেয়। তো
আমার কথা হইতেছে সে এনি হাউ যেন সে ভালো করে, এখানে খারাপ করার কোনো কারণ নেই। সে যদি অ্যাকশন টেকার হয় ডেফিনেটলি তাকে আমরা ওই চেষ্টাটা আমরা করি। তারপরেও অনেকে খারাপ করে, যারা খারাপ করে তারা হচ্ছে আপনার তার বিভিন্ন জিনিস থাকে যেটা উইনিং আসলে সবাই হয় না। ধরেন আপনার ওয়ার্কশপের মেয়াদ ছিল 4 মাস, কিন্তু এখন চলতেছে প্রায় আপনার 7-8 মাসের উপরে, 9 মাসের মতো হয়ে গেছে। এখন আপনি আমাদেরকে সাপোর্ট দেওয়ার কথা না, না তারপরে আমাদেরকে দিচ্ছেন, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। টাকা দিচ্ছেন এটার জন্য? না, 1 টাকাও দিচ্ছি না। ওকে। আরেকটা প্লাস পয়েন্ট হলো আপনি যে অ্যাডে দেখালেন একদিনে 10 লাখ, শেষের ওয়ার্কশপে দেখালেন একদিনে 25 লাখ। অনেকে কিন্তু এইটা দেখেও কিন্তু ঝাঁপায় পড়ে যে আমার মনে হয়, অনেকে কিন্তু দেখেন 20-30 হাজার টাকা 50 হাজার টাকা নিয়ে আইসা দেখে যে একদিনে 25 লাখ টাকা সেলস করতে পারবে। কিন্তু আসলে এইটার পিছনে যে কি লাগে, লার্নিং আরো অনেক কিছু আছে, লার্নিং প্লাস হচ্ছে ইনভেস্টমেন্ট। ডেফিনেটলি। ধরেন আমার এখন যেই সেলস আছে বর্তমানে, আমি চাইলে একদিনে 10 লাখ টাকা সেলস করা আমার সম্ভব। কিভাবে, কেন হচ্ছে আমাদের কিন্তু প্রচুর এখন ইনভেস্টমেন্ট প্রয়োজন, কারণ হচ্ছে বিজনেস যখন বড় হয় তখন লাগে। আমার হচ্ছে প্রোডাক্টে ইনভেস্ট লাগে প্রচুর। তারপরে হচ্ছে জানেন ডেইলি যত টাকা সেল হয়, মিনিমাম কুরিয়ার একটা 7 দিনের সার্কুলেশন আছে, 7 দিন আমাদের পেমেন্টগুলা পরে আসে। ওইখানে আমি যত সেল করবো তত টাকা ইনভেস্ট আমার প্রয়োজন ওইখানে, ডেফিনেটলি। তো এই ইনভেস্টমেন্টের একটা প্রয়োজন আছে। 7 দিনের প্রোডাক্ট স্টক রাখতে হবে। ধরেন ধৈর্যের কিন্তু অনেক বড় একটা বিষয়, লেগে থাকা যে বিষয়টা। সকল প্রোডাক্ট কিন্তু উইনিং হয় না সব সময়, না। আবার সবার বিজনেস সেম কপি করে করলেও কিন্তু সবাই একই সেলস হয় না। এখানে হচ্ছে লেগে থাকার বিষয়টা হচ্ছে বড় কাজ করে, কারণ হচ্ছে আপনার একই প্রোডাক্ট আপনি কাজ করলেন, আমি এখানে প্রচুর স্ট্রাগল আছে, লার্নিং আছে, লেগে থাকা আছে। অনেকে চায় একদিনেই মনে হয় সবকিছু। আপনি যে একদিনে 10 লাখ টাকা সেল করছেন, এটা কি একদিনের রেজাল্ট? এটা বিহাইন্ড দ্য সিন বহুত গ্রামার আছে, অনেক গ্রামার আছে। তো এইটাই হচ্ছে বড় বিষয়। এটা কেন, আমি তো যখন দেশে বাইরে ক্লায়েন্টের জন্য কাজ করতাম তখন এমনও স্টোর ছিল যেটাতে $1 মিলিয়ন আমরা সেল করতাম। তো এটা তো একদিনের ঘটনা না। আমি যেহেতু এখানে $1 মিলিয়ন সেল করতে পারতাম মান্থলি, তো এইখানে আমার জন্য এটা খুব সামান্য গোল আমার জন্য। সো ডিপেন্ড করে এটা পুরোটাই, যে ওর নলেজ ক্যাপাসিটি কেমন, ওর স্কেল করার ক্যাপাসিটি কেমন, এবং ও হচ্ছে আপনার এই যে ফেসবুক অ্যাডের উপর তার কন্ট্রোল কতটা। মানে দিন শেষে কিন্তু এটা, আর তার নার্ভ কত শক্ত, সে কত ডলারে অ্যাড রান করে বসে থাকতে পারতেছে, এই তো কত বাজেট দিচ্ছে। এবং হচ্ছে টাইমিং এর কিন্তু অনেক বড় একটা বিষয়, সকল প্রোডাক্ট সবসময় চলে না। ধরেন আমরা রাইট টাইম খুঁজতে হবে, রাইট প্রোডাক্ট রাইট টাইম, রাইট প্রোডাক্ট রাইট টাইম খুঁজতে হবে। তো এটা অনেকেই বুঝে না, মানে একটা মিস্টেক হইলে বেসিক্যালি এখানে এই ফর্মুলা কাজ করবে না, যে কোনো একটা। তো এটার জন্য বেসিক্যালি আমাদের সাপোর্ট টিমটা কাজ করে, যে যারা ওয়ার্কশপ মেম্বার আছে আমাদের, কিন্তু এই জন্য যেটা করছি আমরা, কি অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাসাইন করছি। আপনার কি অ্যাকাউন্ট ম্যানেজারের নাম কি? রাজু ভাই। এরপরে হচ্ছে 2 জন করে, কিন্তু কি অ্যাকাউন্ট ম্যানেজার আগে ছিল 1 জন, পরে আমরা 2 জন করছি না, যে আরো কোয়ালিটির জন্য ইমপ্রুভ হয়। সো বেসিক্যালি আমরা এই কি অ্যাকাউন্ট ম্যানেজার যারা আছে ওনারা হেল্প করতেছে, পাশাপাশি হচ্ছে আমরা এই যে ডেডিকেটেড মেটা মার্কেটিং এর আলাদা সাপোর্ট বানাইছি, তারা ধরেন অ্যাড রান করতেছে, কোনো প্রবলেম ফেস করতে। আপনি কি মেটা মার্কেটিং এর সাপোর্ট নিছেন? হ্যাঁ, নিছি অনেকবারই। ওকে, সো ওখানে বেসিক্যালি কি টাইপের সাপোর্ট নিতেন? অ্যাড নিয়ে কিন্তু প্রথমে অনেকেরই ভয় থাকে, যেমন আমি কখনো কল্পনা করি নাই আমি নিজের অ্যাড নিজে চালাতে পারবো। ওকে, যেটা এখন বর্তমানে আমার সকল অ্যাড কিন্তু আমি নিজেই করতেছি। প্লাস যেই কোনো প্রবলেম হয়, যখন আপনাদের সাপোর্টের একটা জিনিস ভালো লাগে কি, কোনো টাইমিং কিন্তু আপনাদের আছে, কিন্তু টাইমের বাইরেও কিন্তু আমরা সাপোর্ট পাই। ধরেন শুক্রবারে আপনাদের অফ ডে থাকে, শুক্রবারও আমরা মাঝে মাঝে কি অ্যাকাউন্ট ম্যানেজার মেসেজ দিল না, বলে ভাই আজকে তো অফ ডে। এটা কিন্তু এইটাও কিন্তু অনেক জায়গায় সাপোর্ট পাওয়া যায় না। আমি আবার ইয়েতে করতেছি, বা হচ্ছে রাত্রে যখনই হয় নক দিলে সাপোর্ট পাওয়া যায়, আর্জেন্ট সাপোর্ট কিন্তু থাকে। অ্যাডের কিন্তু কোনো টাইম নাই, যে কোনো সময় ইস্যু হয় সাথে সাথে সাপোর্টটা পাই, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু খুবই মানে হচ্ছে চেষ্টা করি আমরা আমাদের এখন এই মুহূর্তে সকাল 10টা থেকে সাপোর্ট স্টার্ট হয়, মানে আমাদের ডেডিকেটেড সাপোর্টগুলো স্টার্ট হয়, জুম সাপোর্ট লাইভ স্টার্ট হয়, এবং এটা চলতে থাকে রাত 10টা পর্যন্ত। তা আমাদের প্ল্যান আছে যে ফিউচারে যদি সম্ভব হয়, আমি আরও দক্ষ ম্যান পাওয়ার অনবোর্ড করতেছি। এখন প্রায় 50-এর বেশি মেম্বার আছে যারা সাপোর্ট দেয় ওয়ার্কশপে। তো এটা আমি আরও বাড়াবো, তখন আমরা হয়তো 24 ঘন্টাই করতে পারবো, যেন হচ্ছে আপনার মানে যে কোনো টাইমে যেন আপনার কোনো ইস্যু হলে আপনি নক করতে পারেন। ওইখানে গিয়ে আপনার অ্যাড, মানে বেসিক্যালি মানুষ তো সিদ্ধান্তহীনতায় ভোগে যে আমার অ্যাডটা চলতেছে, এটা কি ভালো করতেছে, এটা কি বন্ধ করবো নাকি বাড়াবো, মানে কতটুকু বাড়ালে ভালো হয়। তো এইটা নিয়ে কিন্তু সেটা সংশয়ের মধ্যে থাকে। তো যেহেতু কি অ্যাকাউন্ট ম্যানেজার যারা আছে বা যারা হচ্ছে অ্যাড এক্সপার্ট, তারা তো মোটামুটি আমি তাদেরকে গাইড করি ডাইরেক্টলি, পাশাপাশি ওরা অনেক ব্যবসা হ্যান্ডেল করতেছে, তো ওদের একটা এমনিতেই নলেজ আছে যে কী কন্ডিশন যাচ্ছে। সো সে 10টা 100টা ব্যবসা দেখতেছে, 20টা 30টা ব্যবসা সে হ্যান্ডেল করতেছে, তখন তার একটা এমনিতেই তার নলেজ অনেক বেড়ে যায়। তো ওই জায়গা থেকে তার সাপোর্টটা খুব কাজে লাগে আর কি।
সো যাক, তাহলে মোটামুটি আমি বুঝলাম যে এই পার্টটা। এখন আপনি একটা পয়েন্ট একটু অ্যাড করেন, সেটা হচ্ছে আপনার এখন পর্যন্ত ওয়ার্কশপে জয়েন হয়ে আপনার সেল কত হয়েছে টোটাল, যদি একটু শেয়ার করেন। ওয়ার্কশপে জয়েন হওয়ার পরে কিন্তু আমি গত জানুয়ারির 21 তারিখ থেকে সেল শুরু করি। জানুয়ারি 21 থেকে এখন পর্যন্ত স্টেট ফার্স্টে সিওডিতে আমার প্রায় 50 লাখ টাকার উপরে। দেখতে পারবো আমি একটু দেখি লাইভ এখন। আচ্ছা, জানুয়ারির 21 থেকে জুলাই 17 তারিখ পর্যন্ত 50,31,000 টাকা। নাইস। আপনার টোটাল পার্সেল আমি দেখতে পাচ্ছি হচ্ছে আপনার 3280টা। টোটাল পার্সেল হচ্ছে 3280 এবং আপনার 50,31,713 টাকা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে ক্যান্সেল রেট অনেক কম। হ্যাঁ, মানে 3280টার মধ্যে মাত্র 126টা ক্যান্সেল। সো এটা অনেক কম, এটা 1%-এর আশেপাশে, একটু বেশি। হ্যাঁ, 1%-এর আশেপাশে। সো এইরকম রেজাল্ট সচরাচর দেখা যায় না। তো যাক, এটা ডেফিনেট অনেক 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 ভালো একটা রেজাল্ট। কারণ এইটা ঘটনাটা একটু বলেন তো। আচ্ছা, এইখানে কিন্তু 50 আমার হচ্ছে আপনার অনেকে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করে। হ্যাঁ, অ্যাডভান্স টোটালি ওভারঅল প্রায় 55 লাখের মতো হচ্ছে সেলস, মানে 4 মাসে 55 লাখ টাকা সেল করছেন। ওকে, জানুয়ারি 21 থেকে জুলাই। গ্রেট, প্রায় 4 মাসের একটু বেশি। সর্বোচ্চ একদিনে কত টাকা সেল করছেন? একদিনে ধরেন আজকেও তো একদিনে আমি 2 লাখ 2.5 লাখের মতো ঈদের আগে। আমি কিন্তু লাস্ট মান্থের হিসাবটা যদি বলি, এক মাসে আমার হচ্ছে 11 লাখ টাকা সেলস হয়। এক মাসে না, ওইটা হচ্ছে প্রায় 13 দিনে। আচ্ছা আচ্ছা, তার মানে ঈদে কিন্তু 10 দিন বন্ধ ছিল, এরপরে আবার হচ্ছে শুরু হতে হতে কিন্তু মাসটা কিন্তু শেষ। ওইখানে আমার হচ্ছে আমি 11 লাখ টাকা সেলস হয়। ওকে, আর আমার গ্রস প্রফিট আসে ধরেন 4,40,000 টাকার উপরে, প্লাস 35% to 40%, রাইট? এরকমই। আর হচ্ছে আমার অ্যাডে কস্ট হয় 1,54,000, মানে কত ডলার ধরেন অ্যাপ্রক্সিমেটলি? $100 আমার মনে নাই, কিন্তু হচ্ছে আপনার অ্যামাউন্টটা মনে আছে আমি, কারণ অ্যাকাউন্টসে তো বাংলা ইয়েতে করছে 1 লাখ, মানে টাকা বসাইছে, টাকাতে 1,54,000 টাকার উপরে হবে, $1,200 আশেপাশে হবে। আর হচ্ছে আমার অপারেশন কস্ট যায় 70,000, মানে এটা হচ্ছে এমপ্লয়ি বেতন এবং অফিসের সবকিছু, অফিস রেন্ট সহ। ওকে, নিট প্রফিট থাকে 2,16,000 টাকার উপরে একদম লাস্ট মান্থে। ও আচ্ছা আচ্ছা, গ্রেট। আপনি তো ইউজ করেন, মানে ওয়াটার ম্যানেজমেন্ট সলিউশন ইউজ করেন। সলিউশন ইউজ করেন, এইজন্য রাইট নাম্বার বলতে পারতেছেন। যাক, সো 2 লাখ টাকা বেশি, মানে প্রায় 2,20,000 টাকা আপনার প্রফিট হয়েছে আগের মাসে। নেট প্রফিট। আচ্ছা, 10,000 টাকা সেল করার স্বপ্ন দেখতেন, আর এখন মান্থলি প্রফিট মাশাআল্লাহ 2 লাখ টাকার বেশি, রাইট? যাক, এটা আসলে এই যে স্টোরিটা না, মানে অডিয়েন্স দেখতেছে যে আমি এখন এই যে আপনার সাথে বসে আমি সাকসেস স্টোরি বানাচ্ছি, এই ভিডিও আমার কিন্তু, আমি যখন মানে আমাদের বুট ক্যাম্প হচ্ছিল, আমি বলছিলাম যে আমি চাই বাংলাদেশে অ্যাটলিস্ট 100 উদ্যোক্তাকে আমি হেল্প করতে চাই যারা সফল হবে। সো মানে আমি এই যে আমার টিম বলেন, আমি নিজে পরিশ্রম করতেছি, আমার এজেন্সি মানে দিন রাত কাজ করতেছে এই ওয়ার্কশপ মেম্বারদেরকে নিয়ে। তো এইটার মানে রেজাল্ট এখন চোখের সামনে আমরা দেখতেছি। এই যে আপনারা শুনতেছেন, উনি যে লোক 10,000 টাকা সেল করার স্বপ্ন দেখতো একদিনে, এখন তার সেল প্রায় 1 লাখ টাকার উপরে প্রায় ডেইলি থাকে, এবং লাস্ট মান্থে ওনার প্রফিট ছিল 2 লাখ টাকার বেশি। সো ইসমাইল ভাই, আপনি গ্রেট, অনেক ভালো করতেছেন। যাক, এটা আসলে অনেককে ইন্সপায়ার করবে যে আপনি মানে একদম ঝরে পড়া একটা মানুষ কিভাবে এই বিজনেসটাকে আবার আপনি ঘুরে ফেরালেন। যে এই আপনার যে ফুডগঞ্জ, এখানে 4 জন পার্টনার ছিল, 3 জন চলে গেছে আপনাকে একা রেখে, আপনি ওই ব্যবসাটা একা একা তুলছেন। আপনার বাবা আপনাকে সাপোর্ট দেয় নাই, আপনাকে টাকা পয়সা দেয় নাই ফাইন্যান্সিয়ালি। এটা অ্যাকচুয়ালি আপনার বাবা না, এটা কেউই না, আমার ফ্যামিলিও আমাকে সাপোর্ট দেয় নাই, কারণ তারা ভয় পায় যে বিজনেস মনে হয় সেফ না, ওরা অন্য ক্ষেত্রে টাকা দিতে রাজি, বাট ব্যবসাতে না। তো এই যে বিষয়টা দেখেন, আপনি কিন্তু এখন সফল, রাইট? সো এই যে মানে মানুষের সমস্যা আসবে, বাট ট্রাই করতে হবে। আপনি 2018 সালে শুরু করছিলেন, যদি 2023-এ আপনি ঝরে পড়তেন, আজকের দিন আপনি দেখতেন না, রাইট? সো জ্যাকমার একটা বিশাল উক্তি আছে, বিশাল, আমি এটা অনেক ভালো লাগে, যে আপনার ম্যাক্সিমাম পিপল আছে যে আপনার সে আজকেও মনে করেন যে চেষ্টা করার পরে সে ভালো করতে পারতেছে না, পরের দিন ট্রাই করে, সেম অবস্থা, কিন্তু এর পরের দিনই কিন্তু তার সফলতাটা আসে। কিন্তু ম্যাক্সিমাম পিপল হাল ছেড়ে দেয় ওই যে
আগের দিন সফলতার ঠিক আগের আগে। আগের দিন সে হচ্ছে এটা ছেড়ে দেয়। আগের দিন না, ইভেন মনে করেন যে ধরেন সকালে সফলতা আপনার, পরের দিন সকালেই আপনি সফল হবেন, বাট লাস্ট ডের সন্ধ্যাবেলায় আপনি মনে করেন যে হাল ছেড়ে দিবেন। ব্যাপারটা এরকম, একদম পারে গিয়ে হচ্ছে সে করে দেয়, মানে নৌকা ডুবাই দেয়, ব্যাপারটা এরকম। সো লেগে থাকতে হবে, এটা হচ্ছে সবচেয়ে মানে এই ইসমাইল ভাইয়ের জার্নি থেকে আমরা যেটা বুঝতে পারি যে লেগে থাকার কোনো বিকল্প নাই, চেষ্টা করতে হবে আর লার্ন করতে হবে। ওনার কিন্তু টেকনিক্যাল নলেজ যদি না হইতো তাহলে উনি এটা পারতো না। ওই যে বুস্টিং, আগে খালি বুস্টিং করতেন, হইতো না। এখন অ্যাডের অ্যাডভান্স টপিকগুলো জানতেছেন, ইমপ্লিমেন্ট করতেছেন, এটার কারণে বেসিক্যালি হচ্ছে, এটার ম্যাজিক হচ্ছে বিহাইন্ড দ্য সিন নলেজ। ওকে, সো ইসমাইল ভাই আপনি আমাকে একটু বলবেন যে আমাদের সাপোর্ট সিস্টেম নিয়ে কথা বললেন বা আমাদের ওয়ার্কশপ নিয়ে কথা বললেন, আপনি আমাদের বুট ক্যাম্প নিয়ে একটু আমি আপনার থেকে জানতে চাবো যে আমরা যে একটা ব্যবসা শুরু করে ওই ব্যবসাটাকে কেমনে প্রফিটেবল করতে হয়, বা 10টা ফ্রি ক্লাস আমরা করাইছিলাম, এই ক্লাসগুলোর ভ্যালু সম্পর্কে যদি আপনি বলেন যে এইটা একজন উদ্যোক্তার জন্য কতটা উপকারী হতে পারে বলে আপনি মনে করেন। এখন কিন্তু আপনার আর ওয়ার্কশপ আসবে কিনা এটা আমরা কিন্তু জানি না। না, অনেক মানুষ কিন্তু ওয়ার্কশপে জয়েন হতে চায়, বা যারা আপনাদের সময় প্রচুর মানুষ চাইছিল, পরে আমরা ফিল্টার করে 4-5 বার ফিল্টার করে আমরা করে করা হয়েছে। তো চাইলেও কিন্তু সম্ভব না, পসিবল না। তো আমি মনে করি যারা আসলে ভালো করতে চায় বা ওয়ার্কশপে যুক্ত নাই বর্তমানে, আপনার কিন্তু ইউটিউব এবং হচ্ছে ফেসবুকে যেই ফ্রি বুট ক্যাম্পের ভিডিওগুলো দেওয়া আছে, আমি মনে করি এই ভিডিওগুলো দেখার পরে যদি উনি রিসার্চ করে করে কিন্তু বা হচ্ছে আরও শিখে, এই ভিডিওগুলো দেখলেই ওনার বিজনেস করতে এনাফ, মানে ভালো লার্নিং এর পার্ট অনেকটা কভার হয়ে যায়। কারণ এখানে কিন্তু আমি মোটামুটি ডিটেল সব কিছু দেখাইছেন। তো এইটা দেখলে এবং প্লাস হচ্ছে যদি উনি রিসার্চ করে, প্লাস হচ্ছে যদি শিখার আগ্রহ বেশি থাকে, আগ্রহের উপরে আসলে আমি কিছু মনে করি না। কারণ হচ্ছে ওনার যদি আগ্রহী না থাকে, আপনার ভিডিও কিন্তু অনেক লং। আমরা যখন হচ্ছে ওয়ার্কশপে ধরেন হচ্ছে আপনি ভিডিও লাইভে থাকতেন, তখন কিন্তু প্রায় 3 ঘন্টা আপনার হচ্ছে 2 ঘন্টা 1 ঘন্টা একটা ভিডিও, মনে হইতো না যে এত ঘন্টা কোন কোন জায়গা দিয়ে চলে গেছে। আপনারা কিন্তু মাঝে মাঝে গলা একদম অবস্থা খারাপ হয়ে যেত। তো আসলে আমি রিকমেন্ড করবো যে ওই ভিডিওগুলো দেখার জন্য ফ্রি ভিডিওগুলো খুবই দারুণ উপকার করবে সবার যারা নতুন কাজ করতে চায়। ডেফিনেটলি। ওকে, সো আরেকটা ব্যাপার একটু বলবেন যে যারা নতুন উদ্যোক্তা আছে, যারা বিশেষ করে স্টুডেন্ট বা হচ্ছে এই মুহূর্তে জব করতেছে বা জবের চেষ্টা করতেছে, বাট বাংলাদেশে তো বেকারত্বের একটা বিশাল সমস্যা আছে। সো এই জায়গা থেকে আপনি কি বলবেন যে ই কমার্স বিজনেস বা অনলাইনে এই মুহূর্তে বিজনেস বিল্ড করার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে নতুনদের পক্ষে এটা কতটা প্রবলেম হবে, বা এইখানে আসলে কি ভালো করা সম্ভব কিনা? এইখানে আসলে অনেক ভালো করা সম্ভব। যেই কোনো প্রোডাক্ট নিয়ে ভালো করা সম্ভব, শুধুমাত্র টাইমিং, রাইট টাইম অনুযায়ী হচ্ছে প্রোডাক্ট। ধরেন প্রত্যেকটা নিশেরই কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট আছে। ধরেন আমি যে ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, মধু সবসময় চলে না, বা হচ্ছে চিয়া সিড সবসময় একই রকম চলে না, বা হচ্ছে সরিষার তেল একই রকম চলে না। ওই টাইমিংটা দেখতে হবে এবং প্রোডাক্টের কোয়ালিটির দিকে কিন্তু খুবই মনোযোগ দিতে হবে সকল প্রোডাক্টে। আমি যেহেতু খাবার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, এখানে আমি 100 আমাদের যে ক্যান্সেল রেশিও কম বলছেন, একদম কম, মানে 1% আশেপাশে। আমাদের সবগুলা কিন্তু ক্যাশ অন ডেলিভারি এবং হচ্ছে প্রোডাক্ট চেক করে নিতে পারে। এটা কিন্তু ই কমার্স থেকে আমি মনে করি কমে আসা উচিত, কারণ সিওডিতে অনেক ফ্রড কাস্টমার কিন্তু অর্ডার করে দেখেও না। এটা বর্তমানে ই কমার্সের কিন্তু মার্কেট অনেক বড় হয়েছে। এটা আস্তে আস্তে কমে আসবে, কারণ মানুষ আমাদের এখন অ্যাডভান্স পেমেন্ট অনেক করতে অভ্যস্ত হচ্ছে, অনেকেই করতে। তো যেই কোনো প্রোডাক্ট নিয়ে শুরু করলে ভালো করা সম্ভব, শুধুমাত্র মানে যদি রাইট ওয়েতে, রাইট গাইডলাইনে তারপর হচ্ছে যদি বিজনেস করে। এবং হচ্ছে ব্র্যান্ডিং কিন্তু 1-2 দিনে আসে না, সময় লাগে। কারণ ধরেন আমি আমার একটা গল্প বলি, যে কোনো একটা কোম্পানির সরিষার তেল বিক্রি করে উনি, আমিও সরিষার তেল বিক্রি করি, ঘানি ভাঙা সরিষার তেল। এখন উনি অর্ডার দিছে, অর্ডার দেওয়ার পরে যখন আমাদের অ্যাপ্রুভাল মেসেজ যায় ফুডগঞ্জ থেকে অ্যাপ্রুভাল মেসেজ গেছে ওনার ফোনে, উনি ওনার বাসার জন্য অর্ডার করছে। তখন বাসা থেকে জানাইছে ওই প্রতিষ্ঠানের তেল ছাড়া উনি তেল নিবে না। ধরেন অনেক বিগ একটা অর্ডার, 5 লিটারের 4টা তেল। এখন আমাদেরকে কল দিল কল সেন্টারে, তখন আমি কল ধরছি। কলটা রিসিভ করার পরে উনি বলতেছে আমার অর্ডারটা ক্যান্সেল করেন, আমি আপনার প্রোডাক্টটা রিসিভ করতে চাচ্ছি না, আমি অমুক একটা কোম্পানি থেকে অর্ডার করতে যাচ্ছি। উনি কি অ্যাডভান্স করছিল? না, উনি অ্যাডভান্স করে নাই, ক্যাশ অন ডেলিভারি। তখন কিন্তু আমরা অলরেডি প্রোডাক্ট কিন্তু কুরিয়ারে চলে গেছে কনফার্ম করে।
কুরিয়ারে চলে গেছে। এখন আমি বলতেছি স্যার আসলে আমরা কিন্তু কুরিয়ার চার্জ যাই আসে 100 টাকাই কিন্তু নেই, ধরেন ওইখানে প্রায় হয়তো 400 বা 300 টাকার আশেপাশে। আমি ওনারা বললাম স্যার আপনি যদি এখন ক্যান্সেল করেন না আগে করতেন আমাদের কিন্তু অনেক টাকা লস হয়ে যাবে। উনি বলতেছে আপনি যদি 500 টাকা লস হয় আপনি বিকাশ নাম্বার পাঠান, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, তাও আমি আপনার তেল নিব না। মানে 500 টাকা দিবে তাও টাকা তেল নেবে না। অর্ডার ক্যান্সেল করতে চাচ্ছে, উনি ওই কোম্পানি থেকে নিতে চাচ্ছে, কারণ এইটা হচ্ছে ব্র্যান্ডিং। কিন্তু আমি ওনাকে যেভাবে হোক ম্যানেজ করে বুঝায়া যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো, আপনি যেহেতু ক্যান্সেল করতে চাচ্ছেন, প্রোডাক্ট যেহেতু চলে গেছে, দেখেন রিসিভ করেন, যদি কোনো পার্থক্য থাকে ওনার থেকে যদি ভালো না হয় তাহলে আপনি তখন রিটার্ন করে দেন, আপনার 1 টাকা জরিমানা দিতে হবে না বা দেওয়া লাগবে না। আমাদের পলিসি কিন্তু উনি প্রোডাক্ট চেক করে তারপরে নেবে। ওই প্রোডাক্ট মনে হয় দুই দিনের ভিতরে ডেলিভারি হয়ে গেছে। এখানে আমি ব্র্যান্ডিং এর বিষয়টা কিন্তু বুঝেছি, এই ব্র্যান্ডিং ট্রাস্ট, ব্র্যান্ডিং ওই কাস্টমারটা কিন্তু আমারে ভালোবাসতো না, এখন আমার প্রোডাক্টটা নেওয়ার পর উনি দেখছে আমার প্রোডাক্ট ঠিক আছে, এখন থেকে কিন্তু আমার প্রোডাক্ট উনি আরো নিবে। এটা কিন্তু একদিনে আসে নাই। আপসেল ক্রস সেলস এগুলা কিন্তু একটা সময়ের বিষয় আছে, ব্র্যান্ডিং এর বিষয় আছে। ব্র্যান্ডিংটা আস্তে আস্তে মানুষের বিশ্বাস একটা প্রতিষ্ঠানের প্রতি জন্মে, ভালোবাসা জন্মে। তো এইগুলা জন্মালে যেই কোনো প্রোডাক্ট নেওয়া, যদি মন দিয়ে বিজনেস, আসলে বিজনেস করতে কিন্তু মানে মনে করেন আমি মনে করি যে একটা সন্তানের মতো একটা প্রতিষ্ঠান হওয়া উচিত। কারণ মানুষ একটা সন্তানকে যেভাবে লালন পালন করে বড় করে, একটা বিজনেসকেও কিন্তু সেমভাবে যদি সন্তানের মধ্যে ভালোবেসে লালন পালন করে বড় করে, তাহলে যে কোনো বিজনেসে ভালো করা সম্ভব। এবং ই কমার্স ইন্ডাস্ট্রিতে যেরকম গ্রো করা সম্ভব, স্কেল করা সম্ভব, আপনি ধরেন অন্যান্য সেক্টরে কাজ করলে এরকম গ্রো বা স্কেল করা পসিবল না। একটা দোকান একটা এলাকার এরিয়াতে যতটুকু কাস্টমার আছে অতটুকু দেখে। আমাদের কিন্তু বর্তমানে সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থেকে আমাদের কিন্তু ডাটা দেখা যায়, অর্ডার করে। হ্যাঁ, আমাদের ম্যানেজমেন্ট ওইখানে আছে, প্রত্যেকটা উপজেলা থেকে আমরা আলহামদুলিল্লাহ এখন প্রোডাক্ট চলে গেছে এই মুহূর্তে। তো এটা পসিবল, তবে সঠিক গাইডলাইন মেনে নতুন যারা আছে কাজ করতে হবে এবং লেগে থাকতে হবে। গুড। সো ইসমাইল ভাই যে জিনিসটা বললো আর কি, যে আপনার এখানে স্কেল করার হিউজ অপরচুনিটি আছে, কারণ অডিয়েন্স কিন্তু প্রচুর, কাস্টমার তো অনেক, 15 কোটি মানুষই আপনার কাস্টমার। আপনি এলাকায় ব্যবসা করলে কিন্তু আপনার হয়তো কয়েক হাজার মানুষ আপনার থেকে প্রোডাক্ট কিনবে, আর এখানে 15 কোটি মানুষই আপনার থেকে কেনার অপরচুনিটি আছে। বিশেষ করে এখনও কিন্তু ই কমার্সে এত বেশি মানুষ প্রোডাক্ট কেনে না, অনেক বড় একটা অডিয়েন্স গ্রুপ রয়ে গেছে যারা এখনো কিনতেছে না। ওরা সবাই যখন কেনা শুরু করবে তখন কিন্তু আপনার বিশাল একটা অবস্থা ক্রিয়েট হবে, একটা হিউজ মার্কেট ক্রিয়েট হবে। অলরেডি কিন্তু আপনি এখানে ধরেন যে পরিমাণ সাপ্লাই দরকার, এই পরিমাণ সাপ্লাই কিন্তু হচ্ছে না। তার মানে এই মার্কেটে আপনি ডেফিনেটলি ভালো করতে পারবেন, এই সুযোগটা এখনও আছে। সো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, ব্যবসা করার আগে অবশ্যই আপনাকে লার্নিং করতে হবে। লার্নিংয়ের কোনো অল্টারনেট নাই এবং এটার কোনো শর্টকাটও নাই। আপনি না শিখে ব্যবসা করতে যাবেন, আপনি ধরা খাবেন নিশ্চিত। হয়তো আপনি এখন পার পেয়ে যাবেন, সেল করে ফেলবেন, স্কেল করতে গিয়ে আটকে যাবেন, আপনি অন্য যে কোনো জায়গায় যেয়ে আটকে যাবেন টেকনিক্যাল পার্টে। তো এটার জন্য আপনাকে লার্নিং করতে হবে প্রথমে। লার্নিং করার জন্য অনেক রিসোর্স আছে এখন ইউটিউবে অ্যাভেলেবেল, অনেক কোর্স আছে। আমরা যারা যখন বিজনেস ওয়ার্কশপ করছিলাম তখন তো একটা কমপ্লিট প্যাকেজই ছিল উদ্যোক্তাদের জন্য। আমরা ওয়েবসাইট দিতাম, আমরা তাকে সব ধরনের সাপোর্ট দিতাম, সে যেখানে আটকে যেত সেখানে আমরা হেল্প করতাম। যদি সে অ্যাকশন টেকার হইতো তাইলে আমরা তাকে সাকসেস হওয়ার জন্য যা যা করা লাগে প্রত্যেকটা স্টেপে আমরা কাজ করতাম। এটা আমরা অলরেডি করতেছি। সো ওয়ার্কশপের আমাদের ব্যাচ অলরেডি 2টা চলতেছে, মাশাল্লাহ অনেকই ভালো করতেছে। এই ধরনের সাকসেস স্টোরিগুলো আমাদের ওয়ার্কশপ মেম্বাররা যখন ভালো করে সেটা চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনারা ইন্সপায়ার হন, মোটিভেট হন বিজনেসগুলোতে এঙ্গেজ হওয়ার জন্য। হ্যাঁ, তো চেষ্টা করেন, ইনশাল্লাহ ডেফিনেটলি পসিবল। আমাদের ওয়ার্কশপ যদি আসে তো ফাইন, জয়েন করতে পারবেন হয়তো অ্যাপ্লাই প্রসেসে, বা আমাদের ক্যাপাসিটি ডিপেন্ড করে যে আমরা কী পরিমাণ ওয়ার্কশপে নিতে পারবো। আমরা এখন বেশি মানুষ নিতে পারি না, কারণ সবাইকে ইন্ডিভিজুয়ালি ওয়েবসাইট ডেভেলপ করে দেওয়া এবং প্রত্যেককে আলাদা আলাদা সাপোর্ট দেওয়াটা সো ডিফিকাল্ট। তো এটার কারণে ওয়ার্কশপ যদি আসে তো ফাইন, যদি না আসে তাহলে আমার যে ইউটিউবে ফ্রি রিসোর্সগুলো আছে এগুলো দেখবেন। আই থিঙ্ক এটাই আপনার জন্য এনাফ হয়ে যাবে আমার যদ্দূর মনে হয়। একটা স্টেজ পর্যন্ত যাওয়ার জন্য এটা গুড এনাফ। দেন আপনি আপনার মতো করে ব্যবসা করতে করতে আপনি অনেক কিছু শিখতে পারবেন, রাইট? সো আপনারা যারা ভিডিওটা এখন পর্যন্ত পুরোটা দেখলেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা আপনার ওয়ালে শেয়ার করে দেন, যাতে আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে তারাও এই ভিডিওগুলো দেখে সে শিখতে পারে, হ্যাঁ, এবং সে বিজনেস করার জন্য মোটিভেট হয়। আমাদের দেশে উদ্যোক্তাদের বিজনেস করাটা খুবই জরুরি, কারণ দেশে বেকারত্বের হার অনেক 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 বেশি, রাইট? সো
সবাই শুধুমাত্র যদি ওই চাকরির পিছনে ঘোরেন হবে না, তো এত চাকরি কোত্থেকে দিবে? সো আপনি ব্যবসা শুরু করেন। এই যে ইসমাইল ভাই, উনি যে চাকরির পিছনে ঘুরতো, অনায়াসে আপনি হয়তো চাকরির পিছনে ঘুরতে হয়তো চাকরি পাইতেন, কিন্তু এইটা কি এই লাইফ আপনাকে এনে দিত? জীবনও না। অথবা আপনি হয়তো চাকরি পাইতে গেলে কত পার্সেন্ট সম্ভাবনা ছিল যে পাবেন? তাও তো ছিল না, তাই না? আপনি বিদেশ চলে যাবেন, সেখানেই কত পার্সেন্ট মানুষ উইন হয়। সো বিজনেসে যেটা হয় সেটা হচ্ছে আপনি চাকরি, আপনার নিজের কর্মসংস্থান নিজে করতেছেন, প্লাস আরও 10 জনকে হায়ার করতে পারতেছেন। যেমন আপনার কোম্পানিতে অলরেডি অনেকেই কাজ করতেছে, 6 জন কাজ করতেছে। 6 জন কাজ করতেছে। আমার সবগুলা প্রতিষ্ঠান মিলে আমি যদি নিজে ব্যবসা করতাম, মানে ব্যবসা না করতাম, তাহলে হয়তো আরামসে একটা জব করতে পারতাম। কারেন্টলি আমার কোম্পানিতে সবগুলা প্রতিষ্ঠান মিলে, আমার তো অনেকগুলো প্রতিষ্ঠান, সবগুলো প্রতিষ্ঠান মিলে প্রায় 100+ পিপল মানে কাজ করতেছে, রাইট? আমি তো ওদের কর্মসংস্থান তৈরি করতে হেল্প করতে পারছি, রাইট? সো এই জিনিসটা আসলে সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে এটা পসিবল। তো আজকের এই ভিডিওটা আমরা আর লম্বা করতেছি না, এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা সেশনে। আল্লাহ হাফেজ।